4 দিন ধরে আমার মার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না কেন? আপনাদের টাকাটা দিতে পারিনি বলে। অপারেশন না হলে আমার বুঝি খুব ভালো লাগবে। টাকাটা দিদিমণি দিয়া দিছে, এখন যান মায় পলায় দেশে গিয়ে সুখে থাকেন। টাকাটা প্রিয়া দিয়েছে? এত টাকাও পেল কোত্থেকে? তোর বাবা চলে গেছে সুন্দরের জন্য। তোর এই বদনামের জন্য সুন্দরই দায়ী। সুন্দর যদি প্রিয়াকে এভাবে বিয়ে করে তাহলে তোর মাতৃঋণ কোনোদিন শোধ হবে না। ভেঙে পড়ছিস কেন? চেষ্টা তো তুই কম করছিস না। চেষ্টা করো, শেষ রক্ষা করতে পারছি কই? তুমি ভাবো তো, কাল মার অপারেশন আমি কি করে ডক্টর রায়চৌধুরীর সামনে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডাক্তারবাবুকে বলে বুঝিয়ে সুঝিয়ে না কিছুদিন সময় নিয়ে নেওয়া যাবে। টাকার অঙ্কটা তো কম নয়। কেন যে তুই প্রাইজটা পেলি না? কর্মকর্তাদের আমি ইনফ্লুয়েন্স করেছিলাম যাতে শঙ্কর প্রাইজের টাকাটা না পায়। দুদিন বাদে বেচারার মায়ের অপারেশন, তুমি চাও না ওর মা ভালো হয়ে যাক? না, শঙ্করের মা সুস্থ হয়ে উঠলে তুমি আবার পুরনো কথাটা তুলবে। এদিকে মনোতোষ বাবু বিয়ের কথাটা সবাইকে জানিয়ে দিয়েছে। একটা ক্রিমিনালের মাকে সুস্থ করার দায়িত্ব আমার নয়। টাকাটা আমি দেব না। শোনো বাবা, 25,000 টাকা আমার চাই। শঙ্করের মা যদি ভালো হয় বাড়ি ফিরে যায় তাহলে তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করব। আমি টাকাটা নিয়ে আসছি। দিদিমণি এইটা কি করলা? 25,000 টাকার লেগিয়া ভালোবাসাটারে বেচে দিলা? বিক্রি কোথায় করলাম কেষ্টদা? যাকে ভালোবাসি তাকে তার মা ফেরত দিলাম। দেখো দিদি, দেশ থেকে আসনের সময় কিছু আনতে পারি নাই। বাপ মরছে, মায় গেছে, শুধু এই সোনাটুকু মায় আমার গলায় দিয়া আমায় কইছিল, কেষ্টা আমি তোর সাথে সাথে থাকলাম, তোর কোনো বিপদ হইব না। এটা কি বিপদ না? কও, সোনাটারে বেচা যা পারো করো, ভালোবাসা বেচছো না, ইচ্ছো না। কেষ্টদা, তোমার মা তো আমারও মা। তার আশীর্বাদ আমি মাথায় করে রাখলাম, আমার কিচ্ছু হবে না। এটা তোমার গলাতেই থাক। এই নাও, মনে থাকে জানো, কালই আমি বিয়ের দিন ঠিক করছি। ভালো করলেন, খুব ভালো করলেন। লোক একটা বাচ্চার জন্য মাথা কইরা মরে, আর আপনি বাপ হইয়া মা এটারে শেষ করে দিলেন। কেমন বাপ মশাই আপনি? তুই হয়তো চা করে আমার লেকচার দিচ্ছিস, দেব দূর করে তারি। আরে রাখেন মশাই আপনার চাকরি, করুম না আপনার চাকরি। এই রইল আপনার চাবি, রইল আপনার টুপি, আর এই রইল আপনার জামা। চাকরি দেখায়, হ্যাঁ? এই নেন জামা, আর এই আপনার প্যান্ট, নেন প্যান্ট। পরে দিয়া যান, ভিতরে কিছু পুরি নাই। কালীর ইচ্ছায় তরে তো বিয়ে করলাম, কিন্তু দিদিমণির কি হইল কত? আমি রোজ মায়েরে ডাকি, দেখো সব ঠিক হইয়া যাইব। তুমি চাকরি ছাড়ছো, কিন্তু দিদিমণির চাইরো না গো। ঠিকই কইছিস। 4 দিন ধরে আমার মার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না কেন? আপনাদের টাকাটা দিতে পারিনি বলে।
অপারেশন না হলে আমার বুঝি খুব ভালো লাগবে। তোমার মায়ের অপারেশন হয়ে গেছে। অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, 4 দিন রেস্টের দরকার ছিল, তাই তোমাকে দেখা করতে দিইনি। নাও ইউ আর ফ্রি। ধন্যবাদ। খুব ভয় পেয়ে গিয়েছিলি না? ভয় পাবো না? তুমি ছাড়া আমার আর কি আছে বলো? আমি বড় একা হয়ে গেছিলাম মা। সে তো দেখতেই পাচ্ছি। চেহারাটার কি হাল করেছিস বলতো? তুমি বুঝি খুব ভালো ছিলে? জানো মা, এদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এরা আমার মাকে ফিরিয়ে দিয়েছে, যেমন করে পারি এদের টাকাটা আমি শোধ করে দেবো। দরকার হইব না, দরকার হইব না। কেষ্টদা, তুমি টাকাটা দিদিমণি দিয়া দিছে, এখন যান মায় পোলায় দেশে গিয়ে সুখে থাকেন। টাকাটা প্রিয়া দিয়েছে? এত টাকাও পেলো কোত্থেকে? ওর বাবাই দিছে। আপনার কষ্ট কি দিদিমণি সইতে পারে? আপনারে ভালোবাসে তো, তাই আপনার সুখের কথা ভাইবা এই আইজির পোলা সুন্দরের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেছে। দেখেন দেখেন। শঙ্কর, যে মেয়ে তোর মাকে ফিরিয়ে দিল তাকে সুন্দর এভাবে বিয়ে করবে? কখনো না। তোর বাবা চলে গেছে সুন্দরের জন্য, তোর এই বদনামের জন্য সুন্দরই দায়ী। সুন্দর যদি প্রিয়াকে এভাবে বিয়ে করে তাহলে তোর মাতৃঋণ কোনোদিন শোধ হবে না, কোনোদিন না। প্রিয়া, তুমি মার জন্য যা করেছো, কৃতজ্ঞতা জানি আমি তোমাকে ছোট করব না, কিন্তু আমাকে এত বড় সাজাটা কেন দিলে? কি বলছো তুমি? শুধু তোমার মা, আমার কেউ না? তাই যদি হয় তুমি মাকে ছেড়ে যাচ্ছ কি করে? উপায় নেই শঙ্কর। সেটা আমি বুঝবো। সুন্দর সুন্দর এইভাবে সবকিছু আমার জীবন থেকে কেড়ে নিতে পারে না। কি করবে? ওদের যে অনেক ক্ষমতা। আমার সঙ্গে আমার মায়ের আশীর্বাদ আছে, তোমার ভালোবাসা আছে প্রিয়া। এর শেষ আমি দেখবই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।